রুবেল আলাদা ব্যাপার। দেখেন এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে। আপনারা দেখেন প্রথম চ্যাম্পিয়ন, প্রথম জাতীয় প্রশিক্ষক রুবেল। আমি যখন পারুজয়ী শিখাইতাম, উনি তো সিনিয়র মানুষ, উনি আমার পাইয়া তো ছাড়ে নাই, বলে আমি শিখবই। আসলে শিখার পরে উনি যদি মার্শাল আর্ট না শিখতো, রুবেলেরও জন্ম হইতো না, এখানে কারো জন্ম হইতো না, আমাদের পরিচয় হইতো না কারোর সাথে। এটা ওনাকে ধন্যবাদ জানা উচিত, ওনার অবদান এটা। এই রুবেল হিরো হবে আমি বলছি প্রথম। রুবেল যখন আমি ফাইট ডাইরেক্টর ছিলাম, অনেক সময় ফাইট ডাইরেক্টর প্রথম আমি, এরপরে প্রডিউসার, এরপরে অভিনয় করছি, প্রযোজক। এই রুবেল আমার বলতো যে উস্তাদ আমি আপনার সাথে ফাইট করতাম, খুব মনটা খুব ভালো। আমি দেখছি আমার একমাত্র চাকরি, অনেকেও শিখছে, ও কিন্তু আমাকে ছাড়া কিছু বুঝে না, সব চাকরিতে আমার ছাড়া কিছু বুঝে না, কিন্তু রুবেল আলাদা ব্যাপার। দেখেন এই জন্য রুবেল প্রথম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে। আপনারা দেখেন প্রথম চ্যাম্পিয়ন, প্রথম জাতীয় প্রশিক্ষক। আমরা কিন্তু সব ও বারবার বলে প্রথম নিয়ে আসছি। তো এখন আমি আরেকটা সুন্দর, আমার অনেক চাকরি আছে, গ্রামগঞ্জ শহরে আছে, এদেরকে নিয়ে আমি চাই একত্রভাবে, আমাদের 200 ক্লাব আছে, আমরা প্রতি বছর একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানটা যেন জনগণ বুক করতে পারে, আপনারা এই সহযোগিতা করবেন, সবার কাছে পৌঁছে দিবেন। আর যারা শিখে নাই তাদেরকে অনুরোধ করবো মার্শাল আর্টের শেখার জন্য। রুবেলের মতন হন সবাই, প্র্যাকটিস করলে রুবেল হওয়া যায়, প্র্যাকটিস না করলে হওয়া যায় না, একদিনে রুবেল হয় নাই। রুবেল আমি যখন পারুজয়ী শিখাইতাম, উনি তো সিনিয়র মানুষ, উনি আমার পাইয়া তো ছাড়ে নাই, বলে আমি শিখবই। আসলে শিখার পরে উনি যদি মার্শাল আর্ট না শিখতো, রুবেলেরও জন্ম হইতো না, এখানে কারো জন্ম হইতো না, আমাদের পরিচয় হইতো না কারোর সাথে। এটা ওনাকে ধন্যবাদ জানা উচিত, ওনার অবদান এটা। এই আমি যখন প্র্যাকটিস করছিলাম, রুবেল নিচে বই থাকতো, বই থাকতো, আমার বলতো যে উস্তাদ আমার একটা শিখা। তো আমি বলতাম যে না ঠিক আছে, শিখাবো না কেন। পারুজয়ী জিজ্ঞেস করলাম একদিন আমি শিখাবো কিনা, না ওই স্কুলে না, বলে নাই, ওই আপনার কোচিং সেন্টারে যাবে, স্কুলে যাই প্র্যাকটিস করবে, এখানে প্র্যাকটিস করবে কেন। এটা আমাকে অনার করে বলছে যে আপনি আমারও শিখাইতে আছেন, আমার ছোট ভাই ধরলে কি আপনি শিখাইতে হবে, আপনি না বারবার ধরে আমার শিখাইতে হবে। এই থেকে ওরা আমি আসলে একটা লেসেন শিখাইতে কোচিং সেন্টার আছে, নিজে ক্লাব করছে। আমরা গ্রাজুয়েট হাই স্কুলে বাংলাদেশ ফাইটার কাইটি ক্লাব অ্যাসোসিয়েশন এগুলিতে জড়িত হয়ে গেল। এই পার্মানেন্টলি ওই পর্যন্ত আমি যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, আমার মনে হয় আমি 3টা বছর মার্শাল আর্ট যখন আমি শুরু করছি, একদিন আমি মিস করি নাই। আমার ক্লাস ছিল আমাদের উস্তাদের কাছে, সকালবেলা আজানোর সময় ছিল, লাড়ি টাড়ি নিয়ে প্রথম শিখলে কিন্তু বডি টডি একটু নরম হয়ে যায়, ব্যথা হয়, আমি এগুলি মানতাম না। ওনারা তো এরকম স্টেজের উপর দাঁড়াইয়া প্র্যাকটিস করাইতো, হুইসেল দিত, সব রেডি থাকতে হবে। একজন না থাকলে ওর মায়ের ওর ক্লাব থেকে বাইরে করে দেওয়ার সময় আমি একদিনও মিস করিনি। আমি রুবেলেরও দেখছি একদিনও মিস করে না সেই ক্লাস। এই জন্য রুবেলে এই জায়গায় পৌঁছতে পারছি। এমন অবস্থা হয়েছিল একদিন চলচ্চিত্রে, এই মার্শাল আর্টের শত্রু বাইরে গেল গা, এই ছবি চলে কেন, এটা যেন চলতে না পারে। বিভিন্ন আপনারা তো ছবি ছোট ছিলেন, বিভিন্ন প্রক্রিয়া করছে, আমি এটা নিয়ে যুদ্ধ করেছি, করার পরে সাকসেসফুল। এই রুবেল হিরো হবে আমি বলছি প্রথম। রুবেল যখন আমি ফাইট ডাইরেক্টর ছিলাম, অনেক সময় ফাইট ডাইরেক্টর প্রথম আমি, এরপরে প্রডিউসার, এরপরে অভিনয় করছি, প্রযোজক। এই রুবেল আমার বলতো যে উস্তাদ আমি আপনার সাথে ফাইট করতাম, খুব মনটা খুব ভালো। তা আমি ওর বলতাম যে তুমি ফাইট করবা কেন, তুমি নায়ক হইবা, মেয়ে তুমি নায়ক হইবা। দেখো আমার মুখ থেকে প্রথম বাইরে হয়েছে, এটা হয়তো ভুলে যেতে পারে। এটা বলার পরে ঠিক কিছুদিন পরে এটা যেটা বলুক, এটা পারুজয় এখন বাঁচে আছে, এটা আমার অবদান আছে রুবেল নায়ক হওয়ার পিছনে। পারুজয় একদিন আমার সালের উপরে বসে বলতেছে, এই সময় লেবনার ছবি হইতো, পারুজয় আমার বললো, কেউ জানে না এটা, বললো যে আপনাদের রুবেল থেকে একটা ছবি বানান মার্শাল আর্টের, আমি থাকবো না এটা, আপনার না রুবেলের নিয়ে বানান। তারপরে 25,000 টাকা ফি ফিল্মে ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেগেটিভ বিক্রি করার জন্য। তো পারুজয় আমাদের কথা হয়েছে, এরা তো জানে না, বলতে দেখি আমাদের সব নতুন লোক নেন, হাসান তাসান ক্যামেরাম্যান, এডিটার। এই শহীদুল কুকুরের নাম আমি বলছি, মারা গেছে বিশ্বদায় করুন, রুবেলের পরকে জানে না, এটা কেউ জানে না। তাই আমার বলে এর আগে একটা ছবি দিয়েছিল পারুজয় শীর্ষ হিসাবে, এই ছবি সুপার ফ্লপ হয়ে গেছিল, গরম মশলা। বললো না না পারবে না, পারুজয় বললো না না এটা দিয়ে হবে না, কত ছবি আমার ফ্লপ করেছে, আমি মার্শাল আর্টের ছবি হবে, আমাদের রুবেলকে দিয়ে তারা দিয়ে বানাবে। এই আমার পুরাটা অ্যাডভাইস ছিল, পারুজয় আমার শুনতো আমার কথা, আমাকে খুব অনার করতো। এই বলার পরে এই নতুন বেশটা দিয়া এই লারাফু আরম্ভ হয়, গল্প আমার